আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে পাউরুটি আর দুধ দিয়ে স্পঞ্জ মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে প্রথমে এক প্যাকেট ছোট সাইজের পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে এরকম করে ছিঁড়ে নেব। নিয়ে হাত দিয়ে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। এগুলো থাকলে ভালো হবে না, দেখতে খারাপ লাগবে। এখন আমি হাত দিয়ে এইরকম করে গুঁড়া করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন। একদম মিহি করে এইরকম করে গুঁড়া করে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা প্যানের মধ্যে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার 1/3 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আগেই কিন্তু চুলার উপরে দিয়ে চুলা অন করে দেওয়া যাবে না। ভালোভাবে এইরকম করে মিক্স করে তারপরে চুলার উপরে দিয়ে অন করে দিতে হবে। অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আর ঘন হয়ে আসবে। এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এখন আমি একটু ঘন হওয়ার পরে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির গুঁড়াগুলো দিয়ে সাথে সাথে কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। এইরকম যখন ঘন হয়ে আসবে তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি আগেই। এখন আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে, তাছাড়া শক্ত হয়ে যাবে, প্যানের মধ্যেই জমে যাবে। এখন আমি সমান করে দিচ্ছি। দিয়ে আমি এইরকম করে রেখে দিব 10 মিনিট। একটু তাপমাত্রা কমার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ভালোভাবে ঠান্ডা হলে সেট হয়ে যাবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে আমি একটু আলগা করে নেব এইরকম করে, তাহলে খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এত মজার একটা পাউরুটির ডেজার্ট তৈরি হয়ে গেল। এখন আমি কেটে দেখাচ্ছি। খুবই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। খুবই কম সময়ে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় কম উপকরণ দিয়ে। আরও টেস্টি করার জন্য আমি নারকেলের গুঁড়াতে কোট করে নিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে আর দেখতেও অনেক সুন্দর লুক আসবে। সবগুলো আমি এইরকম করে কোট করে নেব। হয়ে গেল পাউরুটি আর দুধ দিয়ে স্পঞ্জি মিষ্টি। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কতটা স্পঞ্জ হয়েছে দেখুন, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।